একটা ইউটিউব চ্যানেল ওপেন করার আগে আমাদের মাথায় প্রচুর কোয়েশ্চেন আসে, তাই তো? যেমন চ্যানেলের নাম কি রাখবো, কোন ক্যাটাগরিতে ভিডিও করলে আমাদের চ্যানেলে সবথেকে বেশি ভিউজ হবে, কোন ক্যাটাগরির চ্যানেল চুজ করলে আমাদের ভিডিও সবথেকে কম সময় ভাইরাল হবে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কে কোন ক্যাটাগরিতে কাজ করবে আর যে ক্যাটাগরির চ্যানেল তোমরা চুজ করলে তোমাদের চ্যানেল সবথেকে তাড়াতাড়ি গ্রো করবে সেই টপিক নিয়ে আজকে ডিসকাস করবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি তোমাদেরই কমেন্টের কিছু আনসার দিতে। তো আজকের যে কমেন্টার ফার্স্ট আমি আনসার দেবো সেই কমেন্টটা হচ্ছে একটা দিদিভাই করেছিল। তো সে আমাকে কমেন্ট করেছিল সে যদি একটা খাওয়ার চ্যানেল বা ট্রাভেলিং ব্লগ করে তাহলে সে তার চ্যানেলের টাইটেল বা ডেসক্রিপশনটা ইংলিশে দেবে না বেঙ্গলিতে রাখবে। আর আরও যে দুজন কমেন্ট করেছিল তাদের কমেন্টের রিপ্লাই আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে পরের বার যেতে কোনো অসুবিধা না হয়, তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওটা পেয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও। সর্বপ্রথম আমাদের চুজ করতে হবে আমরা কে কোন ক্যাটাগরিতে কাজ করব, তাই তো? তো দেখো এই ক্ষেত্রে আমি বলি এটা সম্পূর্ণ আমার মতামত। তোমরা যদি একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে চাও, ফার্স্ট তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে সেটা ডিসাইড করতে হবে, ঠিক আছে? এই ক্যাটাগরিটা তোমরা কিভাবে ডিসাইড করবে? এই ক্যাটাগরিটা তোমরা এইভাবে ডিসাইড করবে, তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে তোমাদের চ্যানেলও সেই টপিকেই হবে, সেই কন্টেন্টের ওপরেই তোমরা কাজ করবে। আজকে তোমরা একটা টেক চ্যানেল দেখছো, তোমাদের ক্যাটাগরি যদি তোমরা টেক চ্যানেল করো কিন্তু তোমার টেক চ্যানেল নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই, তাহলে কিন্তু তোমার চ্যানেল তুমি কখনোই গ্রো করতে পারবে না। আজকে যদি তুমি একটা ব্লগ চ্যানেল দেখছো কিন্তু তুমি ব্লগিংটা হয়তো সেরকম ভালোভাবে পারো না, তাহলে তোমার চ্যানেল কখনো গ্রো করবে না। আজকে যদি তুমি একটা গেমিং চ্যানেল দেখছো কিন্তু তোমার গেম খেলার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাহলে তোমার চ্যানেল কখনো গ্রো করতে পারবে না। আজকে যদি তুমি একটা ট্রাভেলিং ব্লগ দেখছো, সেই ব্লগটা দেখছো খুব গ্রো করেছে, সেই চ্যানেলটা অনেক হাজার হাজার সাবস্ক্রাইবার, কিন্তু তুমি যদি তোমার চ্যানেলে ট্রাভেল ব্লগ শ্যুট করতে যাও আর তুমি সপ্তাহে সেরকম কোনো জায়গায় যাচ্ছ না, ধরো হাটে যাচ্ছ, বাজারে যাচ্ছ, আমি কথার কথা বলছি, তোমার আশেপাশের অন্য কোনো জায়গায় যাচ্ছ, সেইগুলো যদি ট্রাভেল ব্লগের মধ্যে দাও তাহলে কখনোই তোমার অডিয়েন্সে তোমার ভিডিও দেখার এনার্জি থাকবে না বা আগ্রহ থাকবে না। আবার তোমার সামনে হঠাৎ একদিন কোনো রান্নার চ্যানেল চলে এলো আর সেই চ্যানেলটাতে লাখ লাখ ভিউজ, লাখ লাখ সাবস্ক্রাইবার চলে এলো, তো তুমি যদি সেই ক্যাটাগরিতে কাজ করতে চাও আর তোমার রান্না সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে তোমার চ্যানেলটা কি করে গ্রো করবে, তাই না? তো মেইন কথা হচ্ছে যে তোমরা তোমাদের যে ক্যাটাগরি চুজ করবে সেই ক্যাটাগরির উপরে তোমাদের যেন ক্রিয়েটিভিটিটা থাকে, তোমাদের যেন নলেজ থাকে, তোমরা তোমাদের সেই ভিডিওটা ক্রিয়েটিভিটির মাধ্যমে তোমাদের নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে তোমরা অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারো, তো তবেই ভিডিওটা সুন্দর হবে। তো এইবার আসে আমাদের চ্যানেলের ক্যাটাগরি তো আমরা চুজ করে ফেললাম, কিন্তু আমাদের চ্যানেলের নাম কি রাখবো, তাই তো? তো দেখো একটা চ্যানেল তোমরা যখন ওপেন করছো, ধরো আমি সাপোজ এক্সাম্পল দিই, তোমরা ধরো কুকিং চ্যানেল ওপেন করলে, কুকিং চ্যানেলের নাম নিশ্চয়ই তোমাদের নামের পরে ব্লগ দিতে পারবে না, ধরো অমুক ব্লগ, আমি বলছি যে যেমন সিনথিয়াস ব্লগ, সিনথিয়াস লাইফস্টাইল, এই নামগুলো নিশ্চয়ই তোমার কুকিং চ্যানেলের সাথে রিলেটেড না। তুমি যদি সিনথিয়াস কুকিং বা সিনথিয়াস সিম্পল কুক বা সিনথিয়াস কিচেন এইরকম কিছু দাও, তাহলে এগুলো হচ্ছে কুকিং রিলেটেড ভিডিও, তাই তো? কুকিং ভিডিও রিলেটেড চ্যানেল, মানে এক কথা তোমাকে বোঝাতে হবে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির উপর ডিপেন্ড করছে। যেমন আমার চ্যানেলটা আমি দেখো টেক উইথ মি, টেক মানে একটা টেক ভিডিওর চ্যানেল, উইথ মি মানে আমার সাথে তোমরা যুক্ত থাকো, এরকমই আমি একটা বোঝাতে চাইছি আমার ভিডিওর মাধ্যমে। তো এইভাবেই তোমাদের চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের চ্যানেলের নামটা চুজ করতে হবে। আর হ্যাঁ, সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, তোমরা ধরো একটা বড় চ্যানেলের নাম দেখলে সেই চ্যানেলেরই নাম দিয়ে তুমি তোমার চ্যানেলের নামটা রাখলে, তাহলে কিন্তু কখনো তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না, কারণ তোমার অডিয়েন্স যখন তোমার চ্যানেলের নাম খুঁজবে তখন অলরেডি সেই বড় চ্যানেলের নামটা শো করবে তাদের কাছে, আর অলরেডি যখন শো করবে তখন তারা তাদের ভিডিওটাই দেখবে, কারণ তাদের ভিডিওটা তোমার থেকে যথেষ্ট ভালো আর বেটার হয়েছে বলেই তারা আজকে এই জায়গায়। আর তোমার ভিডিওটা আস্তে আস্তে যখন তোমার করতে অভ্যস্ত হবে, কারণ দেখো তারাও একসময় যখন প্রথম ভিডিও শ্যুট করতো তখনও কিন্তু তাদের ভিডিওটা কেউ ভিউ দিত না, আর তাদেরও একদিনে 1 লাখের চ্যানেল হয়ে যায়নি, যারা বড় বড় ইউটিউবার, আমি তাদের কথা বলছি। তো এইবারে বলি যে তোমাদের চ্যানেলের নাম আর তোমরা চ্যানেলের কিভাবে ক্যাটাগরি চুজ করবে আমি সব বলে দিলাম। এইবার বলি তোমাদের চ্যানেলের টাইটেল আর ডেসক্রিপশনটা তোমরা কি রাখবে। এই কোয়েশ্চেনটাই আমাকে কমেন্ট বক্সে একজন করেছিল একটা দিদিভাই, সেই উদ্দেশ্যে বলি যে তোমাদের টাইটেলটা তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হবে, মানে তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি হিন্দি থাকে তাহলে প্রথম টাইটেলটা হিন্দি হবে, আর যদি তোমাদের চ্যানেলটা ইংলিশে হয় তাহলে তোমাদের চ্যানেলের টাইটেলটা ফার্স্টে ইংলিশে হবে, আর তোমাদের চ্যানেলের ল্যাঙ্গুয়েজটা যদি বাংলাতে হয় তাহলে তোমাদের চ্যানেলের টাইটেলটা ফার্স্ট বাংলাতে দেবে, তারপর ইংলিশে দেবে। তো এইভাবে তোমাদের চ্যানেলের টাইটেলটা ক্রিয়েট করবে। আর চ্যানেলের টাইটেল কি দেবে সেটা আমি অলরেডি আমার আরেকটা ভিডিওতে বলেছি যে কিভাবে তোমরা পারফেক্ট এসইও করে এসইওর মাধ্যমে তোমাদের চ্যানেলের টাইটেলটা রাখবে। দেখো চ্যানেলের টাইটেল আর ডেসক্রিপশনটা আমরা কেন দিই এটাই তোমাদের আগে বুঝতে হবে। কেন আমরা দিই? আমরা যখন ইউটিউবে ভিডিও সার্চ করি তখন আমরা কি হিসেবে সার্চ করি, ধরো তুমি যে কন্টেন্টের ভিডিও তৈরি করলে সেই কন্টেন্টের ভিডিওটা তুমি ইউটিউবে কি বলে সার্চ করবে, তুমি ইউটিউবে যেটা বলে সার্চ করবে সেটা আগে ইউটিউবে গিয়ে সার্চ করবে, ইউটিউবে গিয়ে সার্চ করার পরে দেখবে কোন টাইটেলটা বেশি
ভিউজ হচ্ছে, কোন টাইটেলটা বড় বড় চ্যানেল দিয়েছে, তো সেই টাইটেলের উপর বেস করে তোমরা তোমাদের টাইটেলটা দেবে। এইবারে ব্লগিংয়ের ক্ষেত্রে তো এটা করা সম্ভব না। ব্লগিংয়ের ক্ষেত্রে নিশ্চয়ই কে কোন টাইটেলটা দিয়েছে সেটা কখনোই সম্ভব না। কুকিংয়ের ক্ষেত্রে সম্ভব, ট্রাভেলিংয়ের ক্ষেত্রেও সম্ভব না, কারণ তুমি আজকে এই জায়গাটা যাচ্ছ, কালকে অমুক জায়গায় যাবে। ব্লগিংয়ের ক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের ডেলি লাইফস্টাইলের মধ্যে যে কোনো না যে কোনো একটা ইনসিডেন্ট হয়েই থাকে, তো সেই পার্টটা আগে দেবে আর সেই পার্ট রিলেটেড তোমরা তোমাদের টাইটেলটা বসাবে, মানুষ যেন একবার দেখেই তোমার সেই ভিডিওটা ক্লিক করে। তো বোঝা গেল। তো এইবার বলি, তোমরা যারা ব্লগ চ্যানেল নিয়ে কাজ করছো তারা প্রথমেই কি ভিডিও শুরুটা কাজ করেই দেখাবে, মানে কাজ দিয়ে স্টার্ট করবে না। তোমরা সকালবেলা ঘুম থেকে উঠলে বাইরের একটা প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখালে, তারপরে তোমরা তোমাদের নিজেদের দৈনন্দিন কাজ স্টার্ট করলে। ভিডিও যখন শুরু হলো তখন একটা জাস্ট ট্রানজ্যাকশন ভিডিও দেবে, সেই ভিডিওটা কোথা থেকে কিভাবে নেবে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আলোচনা করার, ঠিক আছে। এরপরে তোমরা কি করবে, তোমাদের যখন সকাল থেকে বিকেল হয়ে গেল তখন একটা ট্রানজ্যাকশন দিলে, যে মানুষকে বোঝালে যে সকাল থেকে বিকেল হলো। আর তোমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করছো এরকম ভিডিও দেবে না, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স বোর হবে। একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কি করছো, একদিন বিকেল থেকে রাত পর্যন্ত কি করলে, বা একদিন রাত থেকে ব্লগটা স্টার্ট করলে, পরের দিন সকালে ব্লগটা শেষ করলে। তো এইভাবেই তোমাদের ব্লগ চ্যানেলটা মানে পাল্টে পাল্টে তোমাদের ব্লগ চ্যানেলের মধ্যে ভিডিও দিতে পারো। এইবার আসি যারা কুকিং চ্যানেল খুলেছো তারা কিভাবে ভিডিও শুট করবে। দেখো, আমরা দৈনন্দিন জীবনে যেরকম রান্না করি, তাড়াহুড়ো করে মশলা কৌটো থেকে নিই, রান্না করতে করতে ছুরি দিয়ে পেঁয়াজ কাটলাম, কেটেই কড়াতে দিয়ে দিলাম, রান্না করতে করতে সবজি কাটলাম, কেটেই কড়াতে দিয়ে দিলাম, এরকম করলে চলবে না। তোমাদের সুন্দর একটা প্রেজেন্টেশন করতে হবে। সুন্দর প্রেজেন্টেশন বলতে কি, তোমাদের সুন্দর একটা প্লেট নিতে হবে, প্লেটের মধ্যে সেই জিনিসগুলো সুন্দর করে সাজাতে হবে। প্রথমেই তোমাদের দিতে হবে তোমাদের সেই রান্নাটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, কি কি মশলাপাতি লাগছে, এই সব দিয়ে ভিডিওটা ফার্স্ট স্টার্ট করতে হবে, ঠিক আছে। তোমাদের রান্নায় তোমরা কতটা পরিমাণ কীরকম মশলা দিচ্ছ, কতটা পরিমাণে জিনিসপত্র দিচ্ছ, সেগুলো তোমরা তোমাদের ভিডিওতে নিচে লিখে দিতে পারো, যাতে অডিয়েন্সের সুবিধা হয় তোমার ভিডিওটা দেখে রান্নাটা ইজিলি করার। তো এই গেল কুকিং চ্যানেলের ভিডিও। এরপরে তোমাদেরকে বলি যে তোমরা আর অন্য কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করবে। দেখো, অন্য কন্টেন্টের মধ্যে গেমিং কন্টেন্টও আছে। এখন তো আমি অনেক চ্যানেলেই দেখছি যে যারা গেম খেলছে কিন্তু গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছে না, তারা মুখে ভয়েস দিয়ে বলছে। যারা তোমরা একটু ফানি ওয়েতে ভিডিও করো, তোমাদের যাদের মধ্যে এই ক্রিয়েটিভিটিটা আছে যে তোমরা ফানি ওয়েতে কথা বলতে পারো, তো একটা গেম খেললে 10 মিনিটের খেলতে খেলতে তোমরা সেই গেমটার মধ্যে একটা গল্প ক্রিয়েট করলে, তো এইভাবে তোমরা ভিডিও দিতে পারো, মানে তোমাদের ফেস না দেখিয়ে। আর কিভাবে ফেস না দেখিয়ে দিতে পারো, তোমরা একটা গল্পের বই পড়লে, গল্পের বইটা যে ধরো আমি উদাহরণ দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি একটা গল্পের বই পড়লে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালো ফটো তুমি দিলে, তারপরে তুমি তোমার পাশে স্ক্রিনে গল্পটা পুরো লিখে দিলে। তুমি গল্পটা যেভাবে বলছো সেইভাবেই তুমি গল্পটা জাস্ট লিখবে। এইভাবে তুমি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। তো এই কন্টেন্টে তোমরা একটা কাজ করতে পারো, এইরকম বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিও করতে পারো। তো এইবার বলি, একটা ভিডিও কিভাবে ভাইরাল হয়, একটা ভিডিওতে কিভাবে ভিউজ আসে। দেখো, তুমি যখন তোমার চ্যানেলটা এসইও করবে, তার মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তুমি যতই সুন্দর ভিডিও বানাও, তুমি তোমার চ্যানেলে যদি প্রেজেন্টেশন না সুন্দর হয়, তো দেখো, একটা ভিডিওর প্রেজেন্টেশন মানে এটা নয় যে তুমি তোমার ভিডিওর কন্টেন্টটা সুন্দর করে দিলে, তুমি সুন্দরভাবে ভিডিওটা প্রেজেন্ট করলে, এটাকে কিন্তু একটা ভিডিও প্রেজেন্টেশন সুন্দর বলে না। একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য যেরকম তোমার সুন্দর কন্টেন্ট দরকার, সেরকম তুমি তোমার টাইটেলটার ডেসক্রিপশনটাও কিভাবে তুমি প্রেজেন্ট করছো সেটাও ম্যাটার করে। তোমার ভিডিও অডিয়েন্সের কাছে যাওয়ার আগে ইউটিউবের কাছে সবথেকে প্রথম যায়। ইউটিউব তোমার ভিডিওটা ফার্স্টে অ্যানালিটিক্স করে, তারপরে কিন্তু অডিয়েন্সের কাছে পাঠায়। তো তোমাকে সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে ইউটিউবের কাছে আগে ভিডিওটা দিতে হবে। তো দেখো, এইবারে আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ধরো কোনো একটা জায়গায় কাজ করছো, সেখানে তুমি যদি তোমার কাজটা অগোছালো করো, তোমার বস কি স্যাটিসফাই হবে? কখনোই হবে না। তো আমি আগেও বলেছি, ইউটিউবে আমাদের একটা বস, তার আন্ডারে আমরা কিন্তু কাজ করছি। তো তুমি যদি তোমার প্রেজেন্টেশনটা সুন্দরই না করো, সে কি করে তোমার ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তাই না? আর আমরা অনেকেই ভাবি যে আমার ভিডিও কেন অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, কেন আমার ভিডিওটা অডিয়েন্স ওয়াচ করছে না, আমি এত সুন্দর ভিডিও বানানোর সত্ত্বেও কেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আসল কারণ কিন্তু এটাই, হয়তো তোমার ভিডিও ভালো কিন্তু তুমি টাইটেল ডেসক্রিপশন ঠিকঠাক প্রেজেন্ট করোনি, তুমি ট্যাগস ঠিকঠাক লাগাওনি, যার জন্য কিন্তু তুমি যত সুন্দর ভিডিও বানাচ্ছ অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওটা পৌঁছাচ্ছে না। আর ইউটিউব যতক্ষণ না ইমপ্রেশন ভালো দেবে ততক্ষণ কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না। ইউটিউবের উপরে কিন্তু ডিপেন্ড করে যে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না, আর তারপরে ডিপেন্ড করে কার কাছে, অডিয়েন্সের কাছে। তো তোমার ভিডিওতে যতক্ষণ তারা ওয়াচ করবে, যতটা পরিমাণে তোমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, তত বেশি তোমার ভিডিওটা ভাইরাল হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ভিডিওর কন্টেন্টটা সুন্দরভাবে প্লেস করতে হবে, ইউনিক কন্টেন্ট চুজ করতে হবে, আর টাইটেল ডেসক্রিপশন সুন্দরভাবে ইউটিউবের কাছে প্রেজেন্ট করতে হবে। তো চলো এইবারে বলি যে আর দুজন যে ভাই আমাকে কমেন্ট করেছিল তাদের কোয়েশ্চেনের আনসারটা আমি দিই। তো গত দুদিন আগে একটি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার চ্যানেলে তো ভিউজ নেই, তাহলে তুমি কি করে অন্যকে বলছো। তো আমার মনে হয় যে এমন অনেকেই আছো, আমার চ্যানেল দেখে তোমাদের মনে হতে পারে যে আমার চ্যানেলে তো ভিউজই হয়নি, তাহলে তোমাদের আমি কিভাবে ভিডিওটা বলছি, তাই না? তোমরা আমার ভিডিওটা একটু ওয়াচ করবে। তো আমি এখানে একটা কমেন্ট শো করছি, এই কমেন্টটা আমি গত দুদিন আগে করেছিলাম, যেখানে আমার একটা ভিডিও 0 ভিউজ হয়ে পড়েছিল। তো এই গত দুদিন পরে আমার চ্যানেলে একটা ভিডিওতে 0 ভিউজ হয়ে পড়েনি। কেন জানো? কারণ আমি আমার চ্যানেলটা সঠিকভাবে এসইও করাচ্ছি। আমি ভিডিও ছাড়ার আগে এসইও করে দেখে নিচ্ছি যে আমি কিভাবে ভিডিওটা ছাড়লে, কি ট্যাগ ইউজ করলে আমার ভিডিওটা ভাইরাল হতে পারে। তো এই ট্রিক্স আমি অ্যাপ্লাই করছি, আর তোমাদেরকেও বলছি, তোমাদেরও আমার মতন চ্যানেল গ্রো করতে গেলে আর বেশি খাটতে হবে না।
তো চলো এবার বলি থার্ড কোয়েশ্চেনটা। তো থার্ড কোয়েশ্চেনটা কি ছিল, দিদি তুমি কি বাই প্রফেশন আগে টিচার ছিলে? হ্যাঁ, আমি বাই প্রফেশন আগে টিচার ছিলাম। আমি প্রাইভেট টিউটর ছিলাম, জাস্ট বাচ্চাদের গিয়ে পড়াতাম। তো জানি না কতটা সুন্দর তোমাদের বোঝাতে পারছি আর কতটা সুন্দরভাবে আমি আমার কথাগুলো তোমাদের কাছে রাখতে পারছি, কারণ আমি এতটা কথা স্পিড বলি না, আমি অর্ধেক কথা বলতে বলতে ভুলেই যাই। তো হয়তো তোমাদের বুঝতে সহজ হচ্ছে, আর যদি তোমরা বুঝতে যারা পারছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের মতনই আমি বোঝানোর চেষ্টা করবো। কারণ দেখো, আমি যখন পড়িয়েছি আমার একটা স্টুডেন্ট যদি এই ভাষায় বোঝে, আরেকটা স্টুডেন্ট কিন্তু অন্য ভাষায় বুঝতো, তাই তো? তো সব অডিয়েন্স যে আমার সমান ভাষায় বুঝবে এরকম না। আমি যেরকমভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা যদি সেইভাবে বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, নেক্সট কন্টেন্ট তোমরা কি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার ভিডিওটা ফলো করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।